গতকাল খাদ্য ভবনে আলু সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠক থেকে ভালো কিছু ঘোষণা হওয়ার প্রত্যাশা ছিল বাংলার আলু সংরক্ষণকারীদের। এবছর পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মোট 16,08,278 প্যাকেট আলু লোড হয়েছিল। তার মধ্যে এখনো প্রায় 63% আলু মজুত আছে কোল্ড স্টোরেজগুলিতে। বর্তমান দিনে গত বছরের থেকে প্রায় 2 কোটি প্যাকেট আলু বেশি আছে। আগামী নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে এত বিপুল সংখ্যক আলু কিভাবে নিকাশি সম্ভব তা নিয়ে গতকাল ব্যবসায়ী সরকার পক্ষের দীর্ঘক্ষণ আলোচনা হয়। তবে সরকারের তরফে আলু নিয়ে এখনো কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। আগামী 10 দিনের মধ্যে সরকার আবার ব্যবসায়ীদের সাথে বসবে বলেই জানা গিয়েছে। হিমঘর মালিক পক্ষ ও আলু ব্যবসায়ী সমিতি আশাবাদী সরকার আলু নিয়ে কিছু একটা সুপদক্ষেপ নেবে। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ আরও একবার সাক্ষাৎকার নিলাম গোঘাটের আলু ব্যবসায়ী সুশান্ত ঘোষের। সরকারকে আলুর ব্যাপারে নিতে যাওয়া সিদ্ধান্ত, আজকের আলুর দাম ও আলুর সার্বিক চিত্র নিয়ে কি বললেন সুশান্ত ঘোষ, সরাসরি শুনে নিন। এই চ্যানেল নিরপেক্ষভাবে আলুর খবর সম্প্রচার করে সর্বসম্মুখে। নরমপন্থী বা গরমপন্থী কোনো পন্থীর মানুষেরই মন জয় করার উদ্দেশ্য আমার বা বেঙ্গল পটেটো নিউজের নয়। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার সুশান্ত বাবু। হ্যাঁ, নমস্কার। আজকে আপনাদের গোঘাটের মোটামুটি স্টোরগুলোতে আলুর কিরকম কি দাম আছে? আমাদের গোঘাটে আজকে আলুর দাম হয়েছে 540 টাকা কুইন্টাল, মানে 270 টাকা 50 কেজির দাম গড় আলু। আচ্ছা, আর ডালা? আর ডালা আলু আপনার 320 টাকা 50 কেজির দাম, 5 টাকা বস্তায় কমেছে, কুইন্টালে 10 টাকা কমেছে আজকে। কালকের থেকে? হ্যাঁ, কালকের থেকে। কালকের ওই সব যে ঘটনাগুলো শুনে মানুষ খুব মর্মাহত হয়ে গেছে। ও, তারা ভাবছে হয়তো আর আলু থেকে কিছু পাওয়া যাবে না, সরকার কিছু করবে না, এই নিয়ে একটা সবাই মানে মন মারা হয়ে গেছে যাকে বলে। তারা আলু বিক্রি করতেই আরম্ভ করেছে। ডালার দামটা কমেছে না গড়ের দামটাও কমেছে? ডালাও 5 টাকা কমেছে আর গড়ের দামও 10 টাকা কুইন্টালে কমেছে। ওকে। আর আপনাদের ওখানে ফ্রি বন্ডের কি দাম আছে জ্যোতি আলুর? আমাদের এখানে বন্ডের দাম মোটামুটি ধরুন 120-25 টাকা ছিল, আজকে সেটা 115-20 টাকা হয়েছে। আচ্ছা, তো পত্রিকাতে দেখলাম যে সরকার কালকের মিটিং এ মানে এই বেনফেড কনফেডের মাধ্যমে আলু রপ্তানি নিয়ে একটা ব্যাপার দেখলাম। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, একবার বামফ্রন্টের আমলে হুম মানে আলু হুম বেনফেড কনফেড মিলে কিনেছিল হুম এবং সেই আলুটা ডিসেম্বর মাস জানুয়ারি মাস করে আলুটা বিক্রি করা হয়। হুম তাতে দেখা গেছিল সরকারের ঘুরে লাভ হয়ে গেছিল, তার কারণ আলুটা তো স্টক হয়ে গেছিল। হুম হুম হয়ে যে ঠিক ডিসেম্বরের শেষ জানুয়ারি যদি বিক্রি করা হয় হুম আমার মনে হয় ভালো হয়। আমি অনেকবারই বলেছি সরকারকে হুম যে এখন পর্যন্ত মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত আমাদের আলু বের হবে। হুম আমার আন্দাজ আছে হুম 41 থেকে 42%, হুম 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 বেরোতে হয় 46%। হুম তার মানে 4 থেকে 5% আলুটা এক্সেস হচ্ছে। হুম 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 এই 5% আলু যদি হুম সরকার 5% আলু মানে 5-16 লাখ প্যাকেট আলু, মানে 80 প্যাকেট আলু যদি হুম সরকার খরিদ করে হুম বাইরের দেশে পাঠাতে পারে, হুম অথবা সেই আলুটা যতটা বাইরের দেশে গেল বাকি আলুটা ডিসেম্বরের শেষ জানুয়ারি প্রথম বিক্রি করে, হুম 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 তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। বেশি নয়, 250 টাকা করে বস্তা কিনলে সরকারের 1 কোটি প্যাকেট আলু কিনতে খরচা হবে আপনার 2 কোটি 2 কোটি, ভুল বলছি, 250 কোটি টাকা। হুম 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 250 কোটি টাকা যেমন সরকারের খরচ হবে, সেই আলুটা তো আবার সরকার বিক্রি করবে, হুম করে হয়তো লাভও হয়ে যেতে পারে বা কিছু লোকসানও হতে পারে, কিছু বাইরের দেশে গেল। হুম এবার লাভ লোকসান যাই হোক, হুম আমার মনে হয় এইটা হচ্ছে সবচাইতে বড় সলিউশন। এটা ওইটা ছাড়া কোনো সমাধানের জায়গা নেই। কালকে যেমন ধরুন ওই মিটিং এ যারা উপস্থিত ছিলেন আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিকদের, আমি উভয় পক্ষের সাথেই কথা বলেছি ওভার টেলিফোন।
তো ওনাদের যেটা মন্তব্য যে সরকারের তরফ থেকে এখনো ফাইনাল সিদ্ধান্ত কিছু জানানো হয়নি, আসন্ন 10 দিনের মধ্যে হয়তো আবার মিটিং ডাকবে, তারপরে হয়তো কিছু জানানো হবে। তবে ওনারা বলছেন যে আশাবাদী। আমি পত্রিকাতে দেখলাম যে মাননীয় রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল মহাশয় উনি লিখেছেন যে আশাবাদী হয়তো যে কিছু ভালো হতে পারে। এখন দেখা যাক কি হয়। দেখুন, এর একটাই মেডিসিন, যদি 1 কোটি প্যাকেট আলু সরকার কেনে হ্যাঁ 250 কোটি টাকা দিয়ে, হ্যাঁ চাষিরা এখন 120-25 টাকায় আলু বিক্রি করছে, চাষিরা ডবল পয়সা পাচ্ছে, তার হ্যাঁ। মানে তার অনেকটাই সে সাশ্রয় হবে। হ্যাঁ। প্লাস এই আলুটা বাইরের দেশে পাঠাতে হবে, তার কারণ ভারতবর্ষের আলু যদি ভারতবর্ষেই রয়ে যায়, হুম এই যে 1 কোটি প্যাকেট উদ্বৃত্ত আলু, হুম এই আলুটাতে আপনি যদি কোল্ড স্টোর ভাড়াতে ভর্তুকি দেন, হুম আপনার যদি কি বলবো পরিবহনে ভর্তুকি দেওয়া হয়, হুম তাহলে কিন্তু আলুটা কমছে না, আলুটা কিন্তু ভারতবর্ষের আলু ভারতবর্ষেই ঘুরছে। হুম একটাই পথ, বাইরের দেশে পাঠাতে হবে, হুম অথবা আলুটাকে আপাতত স্টক করে, প্রায় ধরুন এখন 3-4 মাস যদি স্টক হয়ে যায়, ডিসেম্বরের শেষ জানুয়ারি আলুটা বেরোয়, হুম তখন কিন্তু অটোমেটিক বাজারটা 250 থেকে 300 টাকা আমাদের গোঘাট আরামবাগের আলুর টাকা যারা সংরক্ষণকারী তারা পেতে পারে। এবং এখন চাষির 90 থেকে 95% আলু চাষিরই আছে, কোনো হুম, কোল্ড হুম। স্টোরের মালিকেরও আলু নেই, আর হুম, হুম। ব্যবসাদারদের হয়তো 2-3% 5% আলু আছে, সমস্ত আলুটা হুম। গরিব মানুষ চাষি। হুম, তারা তখন 100 টাকা করে বিক্রি করেনি, আশা করেছিল যে এই আলুটা রাখি, হুম। কোল্ড স্টোরে যখন কষ্ট করে তারা প্যাকেট দিয়ে, হুম, ট্রাক্টর ভাড়া দিয়ে, হুম, বা কি বলবো লেবার খরচা করে তারা হুম, আলুটা পাঠিয়েছিল আশা করে। এখন দেখা যাচ্ছে 40 থেকে 50 টাকা জমিতে দাম পাচ্ছে একটা চাষি, হুম, সে হুম, পাচ্ছে 5,000 টাকার ফসল, হুম, 30,000 টাকা খরচ করে, সঠিক 25,000 টাকা লোকসান এক বিঘেতে। আমি সরকারকে বারবার অনুরোধ করব, এর একটাই সমাধানের পথ, আপনারা 1 কোটি প্যাকেট আলু কিনে 250 টাকা করে হুম। 250 কোটি টাকার আলু কিনে রাখুন, সেই আলু আবার আপনারা বিক্রি করবেন এবং বাইরের দেশে পাঠাবার চেষ্টা করুন। আমরাই চেষ্টা করে পাঠাবো, আমরাই ব্যবসা করি, প্লাস আমরা চাষি, আমরা দুরকম কাজই করি। আমি সরকার বাহাদুরের কাছে বারবার অনুরোধ করব, আচ্ছা, আমি আপনারা একটা জিনিস এখানে একটু থামাচ্ছি। আমি কিছুদিন আগেই যেমন দিলীপ ঘোষ মহাশয় পত্রিকার মাধ্যমেই লিখেছেন, মানে পত্রিকার মাধ্যমেই বলেছেন দিলীপ বাবুর মন্তব্য যে সরকার হয়তো পরিবহনে ভর্তুকির কথা এরকম ভাবছে। তো ধরুন দেখা গেল আপনি যেটা বলছেন ওটা যদি না হয়, যদি পরিবহনের ধরুন এই যে বেনফেড কনফেড এই সংস্থার মাধ্যমে হয়তো তারা যে আলুটা হয়তো কোথাও মানে পাঠালো ভিন রাজ্যে বা ভিন দেশে, তো সেক্ষেত্রে হয়তো পরিবহনের ক্ষেত্রে যদি ভর্তুকি দেয়, মানে আলুটা কেনার কথা বলছি না, ঠিক আছে? আচ্ছা, যদি আপনাকে এবারে বোঝাচ্ছি পরিবহনের ব্যাপারটা। হ্যাঁ আমাদের পরিবহনে দেখুন, যদি ওয়াগেনে আলু যায়, হুম রেল বোর্ডের কাছে সমস্ত তথ্য থাকবে, হুম যে ব্যক্তি পাঠাচ্ছে হুম বা যে নিচ্ছে তারা সঠিক হুম তাদের যে ভর্তুকিটা পেয়ে যাবে। হুম 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 কিন্তু লরিগুলো যখন বাইরের রাজ্যে যাবে ভর্তুকি দেবে, লরিগুলো অধিকাংশ লরি রাত্রি 12টা থেকে ভোরবেলার মধ্যে বর্ডারগুলো ক্রস করে, হুম হুম তখন অফিসাররা থাকবে না, হুম অফিসাররা বসবেন 10টার পর, 10টা থেকে 5টা, তাহলে গাড়িটা একদিন ডিটেন খাবে সেখানেতে, হুম হুম এবং বিরাট জাম হয়ে যাবে। আমি দেখেছি, হুম। এটা আমার বলা ঠিক হচ্ছে নাকি জানিনি, হুম। যারা প্রকৃত বাইরের রাজ্যে কাজ করে হুম তারা টাকাটা তুলতে পারলনি, হুম। কিছু অসাধু মানুষ, হুম অসাধু ব্যক্তি, হুম। তারা ওই বর্ডারে স্ট্যাম্প মেরে নিয়ে এসে টাকাটা সরকারের কাছ থেকে বেমালুম তুলে নিয়ে ঘর চলে গেল। এই অবাক ব্যাপার হয়ে গেছে। আমি বলবো অন্তত যে দিলে ওয়াগেনের উপর ছাড় দেন, হুম। বাইরের রাজ্যে আলু যাওয়ার জন্য লরিতে ছাড় দেবেন না, তাতে কিন্তু এটাও তো কিছু ঠিক উপকার যে হবে না। ধরুন বিগত কয়েক মাসে আমি ধরুন যাদের সাথেই কথা বলছি, সাক্ষাৎকার নিচ্ছি, প্রত্যেকেই যেটা বলছে যে স্টোর ভাড়াতে যদি ভর্তুকিটা দেওয়া হয়, স্টোর ভাড়াতে ভর্তুকি দিলে তো চাষিদের উপকার হবে মনে হয়, দামটা তো বেড়ে যাবে কিছু নাকি? আচ্ছা, আমি এবার ওইটাও আপনাকে ব্যাখ্যা করছি। হ্যাঁ স্টোর ভাড়াতে আপনি 50 টাকা বস্তায় ভর্তুকি হ্যাঁ, দিলেন, যেমনটা 100 ধরুন টাকা ভাড়া উত্তরপ্রদেশে, হ্যাঁ উত্তরপ্রদেশে যেমন হয়েছে ধরুন। করেছে। হ্যাঁ হ্যাঁ যারা আলু কিনছে হ্যাঁ তারা জানে, সবারই কানে চলে গেছে যে এবছর 1 কোটি প্যাকেট আলু উদ্বৃত্ত হবে, হ্যাঁ যে আলুটা যদি বৃষ্টি হয়ে চাষ পেছিয়ে যায় হুম, বা হুম। একদম আর্লি চাষটা না হয়, হুম। তাহলে হুম। সেই আলুটা খেয়ে নেবে, নাহলে কিন্তু আলুটা খেতে পারবে না, এটা সবারই কানে চলে গেছে। হ্যাঁ গেছে হ্যাঁ আলুটা কিন্তু কমছে না, 50 টাকা ভর্তুকি দেবেন তো আমাদের কাছে যারা আলু কিনছে লরি মাল, হুম তারা সেই 50 টাকাটা 15 দিন থেকে 20 দিনের মধ্যে দামটা কমে যাবে, কিচ্ছু লাভ হবে না, ফালতু সরকারের আমরা পয়সাটা অপচয় করব। আমি এইটা
মানে নিষেধ করব সরকারকে যেন 50 টাকা ভর্তুকি বা কোনো ভর্তুকি না দেয়। শুধু একটাই সলিউশন, হুম। আপনারা আলুটা কিনে বাইরের দেশে পাঠিয়ে দেন, দেখবেন হু হু করে এইদিকে বাজার বেড়ে যাবে, কেউ রুখতে আচ্ছা, পারবে তো না এবং ধরুন এইটাই হবে সমাধান। এই যে ধরুন ভর্তুকি ইত্যাদি ইত্যাদি এগুলোর আশায় না থেকে তো চাষিদের তো আলু তো বিক্রি করতে হবে নাকি? তো সেই মতো কি পরামর্শ দেবেন চাষিদেরকে? মানে ধাপে আমি ধাপে তো বেচতে হবে আলুটা, স্টক করে তো রেখে দিলে হবে না। আমি চাষিদিকে পরামর্শ দেব, দেখুন এই সরকারের ডবল ইঞ্জিন সরকার, এদের টাকা পয়সার অভাব নেই, হুম। কিন্তু আমরা ঠিক বোঝাতে পারছি না সরকারকে। হুম। আমরা যদি সঠিক বোঝাতে পারি, হুম। উত্তরপ্রদেশের মতন আমাদেরও পশ্চিমবাংলাতে একটা সমস্যার সমাধান হবে। হুম। আপনারা আলুটা রয়ে বসে ধীরে ধীরে বিক্রি করুন, নার্ভাস হবেন না। হুম। হুম। আপনারা এতদিন সহ্য করে রয়েছেন হুম। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, হুম। কোনো চাষি দরকার হলে আপনার অভাব অভিযোগ আপনি জনতার দরবারেতে সল্টলেক সেক্টর 5-এ গিয়ে জানাতে পারেন হুম। এবং আমরাও যাব। হুম। যদি পারেন আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। আমাদেরকে লেগে থাকতে হবে, সরকারকে বোঝাতে হবে এই সরকারের টাকার অভাব নেই। হুম। ওনাদিকে বোঝালে নিশ্চয়ই যে অন্নদাতা কৃষক, হুম। ভোটের সময় প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে আমরা এখানে আলু নিয়ে খুব দুর্দশা, একদম 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 আমরা আলুওয়ালাদিকে দেখবো। একদম। যেটা করেছিলেন 24 সালে মমতা ব্যানার্জি, হুম। 21শে নভেম্বর থেকে 2 মাসের জন্য বর্ডার সিল করে দিয়েছিলেন। হুম। 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 ওইটা আমরা এই বছর থেকে কালো দিবস পালন করব, যে 21শে নভেম্বর দিনটা আমরা কালো দিবস হিসেবে পালন করব আলুওয়ালারা এবং আলু চাষিরা। তার কারণ বুঝতে পারছি। আমাদের 900 টাকার আলুকে 100 টাকায় দাম হুম। নামিয়ে হুম। দিয়েছিলেন হুম। মমতা ব্যানার্জি। হুম। 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 এটা আমরা সারা জীবন ভুলব না, ওটা আমাদের কাছে কালো দিবস। হুম। 21শে নভেম্বর আমরা এবছর মানে পালন করব। হুম। আশা করি সরকার বুঝেছেন এবং সেই সময় আমাদের মাননীয় বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কামারপুকুরে এসে বর্ডার খোলার জন্য একটা মিটিং করেছিলেন এবং 7 দিনের মধ্যে বর্ডার খুলে গেছিল। আচ্ছা, তো আমি নিজে সাক্ষাৎকার নিয়েছিলাম ওনার, এটা আমার গর্বের বিষয় যে বর্তমান মুখ্যমন্ত্রীর আমি সাক্ষাৎকার নিয়েছি তিনবার। দেখা যাক কি হয় এখন আপাতত। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আর একটাই সলিউশন, আপনারা আলুটা কিনে স্টক করে হুম। এবং বাইরের দেশে যেভাবে হোক, লোকসান করে হোক, লাভ করে হোক, যেমন করে হোক, দরকার হলে আমরা বাইরের দেশে আলু পাঠাবো, আমাদেরকে সিস্টেম শিখিয়ে দেন, হুম। আমরাই করব। আমরা বাইরের রাজ্যে আলু পাঠাচ্ছি, বাইরের দেশে পাঠাবো। দেখুন বাইরের রাজ্যে যেমন আলু খায় তেমনই হুম। খাবে। হুম। আপনারা যতই ভর্তুকি দেন তাতে আলুটা কিন্তু কমবে না। নিশ্চয়ই, আপনাদেরকে নিশ্চয়ই। বারবার অনুরোধ করব। বেশ আর বেশ কিছু বেশ। যদি প্রশ্ন করেন থ্যাংক করুন। ইউ। না না না, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ thank সো you. মাচ। অসংখ্য ধন্যবাদ আমার যে চ্যানেল বেঙ্গল পটেটোর পক্ষ থেকে।